আজকে এখানকার সভাধিপতি এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকদের সাথে আমরা সকালবেলা আমাদের যে সিউড়ি হসপিটাল সেটা একটা ইন্সপেকশনে আমরা এসেছিলাম। সেখানে দেখা যাচ্ছিল যে অনেক জায়গাতেই ড্রেনটা কিন্তু বন্ধ হয়ে আছে, যেহেতু ওখানে কিছু এনক্রোচমেন্ট আছে। তো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম, কারণ আমরা যেহেতু এখন ডেঙ্গু প্রতিরোধের দিকে যাচ্ছি এবং সেটার জন্যই মূলত আসা। এবং পরবর্তীকালে দেখা গেল যে ড্রেনগুলো কিন্তু বন্ধ হয়ে আছে অনেকটা জায়গাতেই, যার জন্য জলটাও হাসপাতালের ভেতরে জমে যাচ্ছে। তো সেটা কেন হচ্ছে সেটা আমরা পুরোটাই আর কি পরিদর্শন করলাম। অনেক এনক্রোচমেন্ট আছে, ছোট ছোট বাড়ি হয়ে আছে, ড্রেনের ওপরেই হয়ে আছে সেই সমস্ত বাড়িগুলো। তো সেইগুলো আমরা এখন পরিদর্শন করলাম এবং খুব তাড়াতাড়ি আমরা অ্যাকশন নিই। অবশ্যই যেই পার্টগুলো ড্রেনের ওপরে আছে এবং যেহেতু এগুলো সরকারি জমির ওপর, তো সেই পার্টটা আমাদেরকে কিন্তু সরাতে হবে, নইলে আমাদের এই ড্রেনগুলো বন্ধ হয়ে যাবে এবং হসপিটালের ভেতরকার অবস্থা আরও অবনতি হবে, যার জন্য এই ব্যবস্থা আমরা খুব তাড়াতাড়ি নিতে চলেছি। সিউড়ি সদর হাসপাতালে ঢোকার মুখেই যে রাস্তা, সেই রাস্তাও দেখা যাচ্ছে যে জবরদখল হয়ে যাচ্ছে। বিভিন্ন টোটোর দৌরাত্ম থেকে শুরু করে দোকানপাট থেকে শুরু করে একদম মানে সেখানে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে রোগীরাও ঠিকমতো ঢুকতে পারে না। ওটাও আমাদের এনক্রোচমেন্ট রিমুভালের একটা স্পেশাল ড্রাইভ নিয়ে, এবং শুধু তাই নয়, তারপরে জায়গাটাকে একটা বিউটিফিকেশনের আন্ডারেও আনতে হবে, নাহলে যখনই খালি রাখা হবে তখন আবার কেউ না কেউ ঢুকে যাবে। তো সেটা আমরা কিছু প্লান্টেশন করে, কিছু ফাউন্টেন লাগিয়ে, কিছু বিউটিফিকেশন বা বসার জায়গা করে আমরা এই জায়গাটার একটা প্ল্যানিং করতে চলেছি। ম্যাডাম, কতদিনের মধ্যে এই পরিকল্পনাটা নেওয়া হবে? পরিকল্পনা তো আজ থেকেই নিতে হবে এবং বাস্তবায়িত করতে হয়তো 2 মাস মতন টাইম লাগবে।